আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুবই কম বাজেটের একটা এফপিভি ক্যামেরা ড্রোন বানাবেন। আপনারা অনেকেই আছেন যাদের বাজেট একদমই নেই, আপনারা অনেকেই চান একটা এফপিভি ক্যামেরা ড্রোন বানাবেন। আজকের ভিডিওটা তাদের জন্য। হয়তো আপনারা অনেকেই এই ভিডিওটি দেখে হাসতে পারেন, অনেকে হাসতে হাসতে ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে যেতে পারেন, কিন্তু যাদের বাজেট নেই তাদের জন্য এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। কারণ অনেকেই আছেন যারা আমাদের বিভিন্ন সময় বলে থাকেন যে ভাই আমাদের বাজেট নেই, বাট আমাদের এফপিভি ক্যামেরা ড্রোন বানানোর খুবই ইচ্ছা। তো আজকে এই ভিডিওটা হবে তাদের জন্য যারা এই ধরনের সমস্যা ফিল করতেছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ড্রোনটির ফ্রেম বানানোর জন্য আমি এখানে প্লাস্টিক বোর্ড ব্যবহার করছি। তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের এমন কিছু পার্ট দেখাবো যেগুলো আপনারা সচরাচর আপনাদের হাতের কাছে পাবেন। আমি এখানে কোনো 3D প্রিন্টেড কোনো কিছু আপনার দেখাচ্ছি না। তো আমি এখানে একটি 4 ইঞ্চির একটি প্লাস্টিক বোর্ড কেটে নিয়েছি। এরপর আমি দুটি আইসক্রিম স্টিক বা পপ স্টিক নিয়ে নিয়েছি, কারণ এগুলো আপনারা অ্যাভেলেবল আপনাদের বাড়ির আশেপাশে পেয়ে থাকবেন, অথবা আপনারা আইসক্রিম খেলেও এই ধরনের পপ স্টিক পেয়ে যাবেন। এটি হলো 4 ইঞ্চি করে আমি কেটে নিয়েছি। আমাকে প্রথম যেটা করতে হবে, আমাদের প্লাস্টিক বোর্ডের সাথে আমাদের পপ স্টিককে লাগিয়ে নিতে হবে হটগুলোর মাধ্যমে। তো আপনাদের সবার কাছে আশা করি এই ধরনের হটগুলো গান রয়েছে এবং হটগুলো স্টিক রয়েছে। আপনারা চাইলে খুব সহজে এই ধরনের ফ্রেম বানাতে পারবেন। আজকে এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো আপনারা যারা ড্রোন বানানো নিয়ে অনেক প্যারা খাচ্ছেন, অনেকে অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন, তারা যাতে খুব সহজেই একটা ফ্রেম বানিয়ে টুকটাক কিছু পার্টস কিনে একটি ড্রোন বানাতে পারেন। আমি এখানে 10 মিলিমিটারের 4টা কোরলেস মোটর ব্যবহার করছি। এগুলো অ্যাভেলেবেল আপনারা অনলাইন শপে পেয়ে যাবেন, অথবা আমাদের শাড়ির টেলারিতে পেয়ে যাবেন। আমি এখানে হটগুলোর মাধ্যমে 4টি মোটরকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি দেখেন কত সুন্দরভাবে আমার একটা ফ্রেম রেডি হয়ে গেল। আমি এখানে একটি রিসিভার বোর্ড ব্যবহার করছি, যেটার সাথে একটা ট্রান্সমিটার থাকে। তো আমি এটিকে বোথ সাইড টেপের মাধ্যমে আমাদের ড্রোনের ঠিক মিডল বরাবর বসিয়ে নিব। আপনারা অনেকেই আছেন যারা এই রিসিভারটিকে সামনে অথবা পিছন দিকে বসান, যার জন্য আপনার ড্রোনটা ফ্লাই করে না। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখবেন আমি একদম মিডল বরাবর এটিকে বসিয়ে নিয়েছি, যাতে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক থাকে। তো আমি এখানে 4টি কোরলেস মোটরকে সোল্ডারিং করে নিচ্ছি আমাদের রিসিভার বোর্ডের সাথে। আমার এখানে কোনো ফ্ল্যাট কন্ট্রোলার আমি ব্যবহার করি না, এটি ফ্ল্যাট কন্ট্রোলার, এটি হলো রিসিভার বোর্ড। সো এখানে আমাদের খুব সিম্পল কানেকশন। আমি এখানে 75 মিলিমিটারের 4টা প্রপেলার ব্যবহার করছি, যার দুটি হলো রেড এবং দুটি হলো ব্ল্যাক কালার। তো আমি এখানে খুব সিম্পল ওয়েতে এগুলোকে লাগিয়ে নিচ্ছি। এখানে দুটি হলো ক্লকওয়াইজ এবং দুটি হলো কাউন্টার ক্লকওয়াইজ প্রপেলার। আমি এখানে একটি ইসিএন TX06 এফপিভি ক্যামেরা ব্যবহার করছি। এটি আপনারা আলি এক্সপ্রেসে পেয়ে যাবেন, অ্যান্ড আপনারা চাইলে বিভিন্ন অনলাইন শপে এটিকে পেয়ে যাবেন। তো এটিকে আমি আমাদের ড্রোনের ঠিক সামনের দিকে বসিয়ে নিব একটু আড়াআড়ি করে, যাতে আমরা এফপিভি যে ভিউটা আছে যাতে সুন্দরভাবে পেয়ে থাকি। আমি এখানে বোথ সাইড টেপের মাধ্যমে আমাদের এই এফপিভি ক্যামেরাটিকে সামনের দিকে লাগিয়ে নিচ্ছি। তো আমি এই এফপিভি ক্যামেরাটি পাওয়ার আপ করার জন্য আমি এখানে আমাদের যে ব্যাটারিটি আমি ব্যবহার করব সেটিকে এখানে এর পাওয়ার হিসেবে কাজ করবে। সো আমি এখানে একটি কানেক্টর লাগিয়ে নিচ্ছি, যেটি আমাদের ক্যামেরার সাথে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের রিসিভারের সাথে কানেক্ট করা যায়। আমাদের কানেকশন শেষ ক্যামেরার, এখন হলো আমাদের ব্যাটারি কানেকশন। তো আমি এখানে 1200 মিলিঅ্যাম্পিয়ার 3.7 ভোল্টের একটা ব্যাটারি নিয়ে নিয়েছি, যেটি আমাদের সকল ধরনের পাওয়ার সোর্স হিসেবে কাজ করবে এই ড্রোনের। তো আমি এখানে এটিকে বোথ সাইড টেপের মাধ্যমে আমাদের ড্রোনের ঠিক নিচ বরাবর এটিকে লাগিয়ে নিব। তবে এখানেও আমাদের সেন্ট্রাল অফ গ্র্যাভিটি ঠিক রাখতে হবে, যাতে আমাদের ড্রোনের সামনে বা পিছনে বা ডানে বামে কোথাও লোড বেশি না পড়ে। তো আমি এখানে আমাদের ব্যাটারি যদি কানেক্ট করে নিই, তাহলে আমাদের ফুল ড্রোনে পাওয়ার আপ হয়ে যাবে। তো এটি হলো আমাদের মূল ট্রান্সমিটার, যেটি দিয়ে আমরা আমাদের ড্রোনটিকে কন্ট্রোল করব। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা এই ধরনের ট্রান্সমিটার রিসিভার এখন আমাদের কাছে না পেলেও আমাদের কাছে বিভিন্ন সময় পাওয়া যায়, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এটিকে পাওয়ার আপ করার জন্য আমাদের এখানে 4টা ব্যাটারি লাগবে, এ সাইজের, ডাবল এ সাইজের 4টা ব্যাটারি লাগবে। তো আমি এখানে 4টা ব্যাটারি লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটা অন সুইচ রয়েছে, অন অফ সুইচ, যেটিকে অন করার মাধ্যমে আমাদের এটিকে পেয়ার করতে হবে। তো আমি এখানে থ্রোটল আপ ডাউন করে থ্রোটলটিকে সুন্দরভাবে নিয়ে নিলাম, অ্যান্ড আমাদের ড্রোনটি এখন রেডি। তো আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আপনার এই ধরনের ড্রোন যদি বানাতে চান, আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে একটা ভালো ট্রান্সমিটার রিসিভার। তো আমি অলরেডি এ নিয়ে আরও অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সম্পূর্ণ সেট আপ নিয়ে একটা রিভিউ ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।